আপনার যদি হাঁটুতে ব্যথা করে, সিঁড়িতে উঠতে গিয়ে রেলিং ধরে চলতে হয়, পায়ে কোনো জোর পাচ্ছেন না, সকালে উঠেই হাঁটু ভারী ও শক্ত মনে হয়, আর আপনি প্রতিদিন পেন কিলার খেয়ে এই ব্যথাকে দাবিয়ে রাখছেন কিন্তু এটা গোড়া থেকে নির্মূল হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি এমন একটা সিম্পল জিনিসের কথা বলবো, যদি আপনারা সেটা ঠিকমতো খেতে পারেন তাহলে আগামী কিছুদিনের মধ্যেই আপনি হাঁটু ও পায়ের ডিফারেন্স বুঝতে পারবেন। এটা আপনার হাড়, জয়েন্ট ও মাসেলে একই সঙ্গে কাজ করে। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল ফুড, তাই এর কোনো সাইড এফেক্টও নেই। এই ফুডটা কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে দুর্বল হাড় ও জয়েন্টে ব্যথার আসল কারণ কি। এর প্রথম কারণ হলো বাজে খাবার দাবার খাওয়া। পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, মোমো, বেশি বেশি করে চা, কফি, মিষ্টি জাতীয় খাবার যেমন কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, বোতলবন্দি ফ্রুট জুস, এগুলো খেতে তো ভালোই লাগে, কিন্তু এগুলোর ভেতর এক বিন্দু নিউট্রিশনস বা পুষ্টিগুণ থাকে না। আবার ময়দার তৈরি খাবার যেমন ব্রেড, বিস্কুট, কুকিজ, লুচি, পরোটা, এগুলো শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। হাই ইনসুলিন হয়ে গেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, আর যখন এই ইউরিক অ্যাসিড জয়েন্টের মধ্যে জমা হতে থাকে তখন আপনা থেকেই জয়েন্টে ব্যথা ও ইনফ্ল্যামেশন শুরু হয়ে যায়। দ্বিতীয় যে কারণটা তা হলো সিডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ সারাদিন শুয়ে বসে থাকা বা শারীরিক পরিশ্রম না করা। আজকাল বেশিরভাগ মানুষের লাইফস্টাইলই এরকমটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধে অবধি অফিসে বসে বসে কাজ করা, ঘরে এসে সোফাতে বসে বা শুয়ে টিভি দেখা, তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়া। অর্থাৎ চলাফেরা করা প্রায় বন্ধ হয়ে গেছে। শারীরিক পরিশ্রম বলতে গেলে জিরো হয়ে গেছে, ফলে মাসল ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। আবার চলাফেরা না করার জন্য শরীরের ওজন বেড়ে যাচ্ছে, ফলে শরীরের সমস্ত ভার এসে পড়ছে হাঁটুর ওপর। হাঁটু এই ভার সামলাবে কি করে? 3 নম্বর কারণটা হলো ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি মেনলি আমরা পাই সূর্যের রশ্মি থেকে, কিন্তু আজকাল আমরা গায়ে সূর্যরশ্মি লাগাই না অথবা সূর্যরশ্মি লাগানোর সময় পাই না, ফলে শরীরে ভীষণভাবে ভিটামিন ডি এর ঘাটতি হয়। আর দুধ, দই ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, কিন্তু দুধে এখন খুবই ভেজাল, সুতরাং সেখান থেকেও ক্যালসিয়াম পাওয়া সম্ভব হচ্ছে না। আবার ক্যালসিয়াম রিচ খাবার খেলেও শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে শরীর সেই ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে পারে না। আর আমরা সবাই জানি শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় ধীরে ধীরে উইক হয়ে যায়, ভেতর থেকে হাড়ের ডেনসিটি কমে যায় ও ব্যথা শুরু হয়ে যায়। আর 4 নম্বর কারণটা হলো ক্রনিক ইনফ্ল্যামেশন অ্যান্ড পেনকিলার মিসইউজ, যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস। পেনকিলার কিন্তু পেনকে গোড়া থেকে নির্মূল করে না, এটা শুধুমাত্র পেনের সিগন্যালকে বন্ধ করে দেয়। তার ওপর পেনকিলার কিডনি, লিভার ও স্টমাকের ওপর ভীষণই খারাপ প্রভাব ফেলে, যা খুবই ভয়ঙ্কর। পেনকিলার খেয়ে সাময়িকভাবে আপনার মনে হতে পারে ব্যথা তো কমে গেছে, কিন্তু ভেতর ভেতর পেন হতেই থাকে, আর একটা সময় আসে যখন চলাফেরা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এ তো গেল জয়েন্ট পেন ও বোন উইকনেসের কারণ। এবার দেখা যাক এর সলিউশন কি। আমি যে সলিউশনটার কথা বলতে যাচ্ছি তা হলো মাখানা বা ফক্স নাটস। মাখানা আপনার হাড়, কার্টিলেজ ও মাসল তিনটেকেই ইন্টারনালি সাপোর্ট করে। মাখানার মধ্যে এমন কিছু মিনারেল ও কম্পাউন্ড থাকে যেগুলো বোন ডেনসিটিকে সাপোর্ট করে, মাসল ক্র্যাম্পস অর্থাৎ মাংসপেশিতে খিঁচ ধরা বা টান লাগা এগুলো কম করে, আর শরীরে হতে থাকা ইনফ্ল্যামেশনকে কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করে। একটা ছোট বাটি ভর্তি মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বোন ডেনসিটিকে সাপোর্ট করে ও অস্টিওপোরোসিসের রিস্ককে কম করে। এছাড়াও মাখানাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা আমাদের মাসলকে রিল্যাক্স করে, নার্ভ সিগন্যালকে ব্যালেন্স করে, যাতে করে মাসল ক্র্যাম্পস অর্থাৎ মাংসপেশিতে খিঁচ ধরা বা টান লাগা ইত্যাদির রিস্ক কমায়। সুতরাং আপনার যদি প্রায়শই মাংসপেশিতে খিঁচ ধরে বা টান লাগে তাহলে অবশ্যই করে আপনার প্রতিদিন মাখানা খাওয়া দরকার। মাখানার মধ্যে প্রোটিনও খুব ভালো মাত্রায় পাওয়া যায়, যেটা ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করতে ভীষণভাবে হেল্প করে। অর্থাৎ জয়েন্টের মধ্যে লিগামেন্ট, টেন্ডনস অর্থাৎ পেশিবন্ধ ও কার্টিলেজের কোথাও ড্যামেজ হতে থাকলে তা হিল করে।
মাখানার মধ্যে এমন কিছু ধরনের স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো শরীরের বিষাক্ত ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হতে থাকা ব্যথাকে কমিয়ে দেয়। মাখানার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের কম্বিনেশন বোন স্ট্রাকচারকে ইমপ্রুভ করে আর হাড়কে আরও শক্তিশালী করে তোলে। মাখানা হলো একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অর্থাৎ এটা রক্তের মধ্যে খুব ধীরে ধীরে সুগার ছাড়ে, তাই এটা সুগার পেশেন্টরা খুব নিশ্চিন্তে খেতে পারেন। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে মাখানা শুধুমাত্র একটা স্ন্যাক্সই নয়, এটা বোনকে সাপোর্ট করে, মাসলকে রিল্যাক্স করে আর বডিতে চলতে থাকা ইন্টারনাল ইনফ্ল্যামেশনকেও কম করে। অর্থাৎ একই সঙ্গে এটা 3টে লেভেলে কাজ করে। এছাড়াও মাখানার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকা প্রোটিন ও ফাইবার এমন দুটো কি নিউট্রিয়েন্টস যেটা ওয়েট লসে ভীষণভাবে সাহায্য করে, আর ওজন যদি ঠিকঠাক থাকে তাহলে হাঁটুর ওপর চাপ এমনিই কমে যাবে। এখন দেখা যাক এই মাখানাকে কিভাবে খেলে আমরা সবথেকে বেশি উপকার পেতে পারি। সবথেকে যেটা ভালো সেটা হলো রাতের বেলা 1 গ্লাস জলে 20 থেকে 25টা মাখানা আপনি ভিজিয়ে দিন, আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খালি পেটে মাখানাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, আর গ্লাসের পুরো জলটাও খেয়ে নিন, কারণ ওই গ্লাসের জলের ভেতরেও মাখানার কিছু নিউট্রিয়েন্টস চলে আসে। এটা সবথেকে সহজ উপায়। এইভাবে খাওয়া তাদের পক্ষে ভালো যাদের জয়েন্ট পেন মোটামুটি থাকে বা সবে সবে শুরু হয়েছে আর এজ মোটামুটি 40-45। দ্বিতীয় পদ্ধতিটা হলো মাখানাকে দুধের সঙ্গে ভিজিয়ে খাওয়া। এটা তাদের পক্ষে ভালো যাদের হাড় খুবই কমজোর এবং বয়স 50-এর ওপরে ও শরীরে খুব বেশি ক্যালসিয়ামের অভাব আছে। এর জন্য আপনারা 1 গ্লাস দুধ নিয়ে হালকা ফুটিয়ে নিন, তারপর এই দুধের মধ্যে 20 থেকে 25টা মাখানা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর সকালে ফ্রেশ হয়ে খালি পেটে মাখানাগুলো চিবিয়ে খেয়ে নিন আর দুধটাও পুরোটা খেয়ে নিন। এই মিশ্রণ আপনাদের বোন ডেন্সিটিকে আরও স্ট্রং করবে। যাদের জয়েন্ট পেন খুবই বেশি, হাই ইউরিক অ্যাসিড আছে আর বয়স 55 থেকে 60-এর ওপরে আর হাঁটুতে খুব স্টিফনেস আছে, তারা 15 থেকে 20টা মাখানা নিয়ে নিন আর 5টা মতন আমন্ড বাদাম নিয়ে নিন, 2টো আখরোট নিয়ে নিন আর 1 চামচ ফ্ল্যাক্স সিডস নিয়ে নিন। রাতে 1 গ্লাস হালকা গরম দুধে মাখানাগুলোকে ভিজিয়ে দিন আর অন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে আমন্ড বাদাম ও আখরোট দুটো ভিজিয়ে দিন। সকালে উঠে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে আর আখরোটগুলো দিয়ে একটা মিক্সিতে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিন, আর এই পেস্টটা দুধ আর মাখানার মিশ্রণে ঢেলে ভালো করে মিশিয়ে দিন। তারপর 1 চামচ যে ফ্লেক্স সিডস আছে সেটাকে শুকনো কড়াইতে হালকা ভেজে নেড়েচেড়ে আর এটাকে আবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন, আর এই পাউডারটাও সেই মিশ্রণে খুব ভালো করে মিশিয়ে খালি পেটে এটা খেয়ে নিন। তারপর আধ ঘন্টা কিছু খাবেন না। আমন্ডে ভিটামিন ই ও হেলদি ফ্যাট থাকে, আখরোটে ওমেগা 3 থাকে যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ফ্ল্যাক্স সিডস জয়েন্ট ইনফ্ল্যামেশনকে কম করে, মাখানা বোন হেলথকে সাপোর্ট করে আর দুধ তো ক্যালসিয়ামের উৎসই। তাই এই মিশ্রণটা আপনার কমপ্লিট জয়েন্ট রিপেয়ার ব্রেকফাস্ট হয়ে যাবে, যাতে আপনার জয়েন্ট ও হাড় খুবই তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠবে। তবে ম্যাজিকের মতো 1-2 দিনেই কিছু হবে না, মিনিমাম এটা আপনাকে 30 দিন গ্যাপ না দিয়ে খেতে হবে, তবেই আপনি এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। মাখানা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পাবেন না, আপনাদের এটা মল থেকে বা অনলাইন থেকে কিনতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকেও আপনারা মাখানা কিনে নিতে পারবেন। আমি আপনাদের একটা সিম্পল চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এটা অ্যাকসেপ্ট করতে পারেন। আজকে রাতেই জলে মাখানা ভিজিয়ে রাখুন আর কালকে সকাল থেকেই এটা খাওয়া শুরু করুন আর আমাকে কমেন্টে জানান। তারপরে 30 দিন পরে এসে আবার কমেন্টে জানাবেন আপনাদের হাঁটুর কতটা উন্নতি হয়েছে আর ঠিকঠাক সিঁড়ি চড়তে পারছেন কিনা ইত্যাদি। এই সুপারফুড একটা ন্যাচারাল জিনিস, সঙ্গে সঙ্গেই এটা কাজ করবে না, তবে যবে কাজ করবে একেবারে গোড়া থেকে কাজ করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।